প্রশাসনকে একটা রিকোয়েস্ট করেছি যে আমার যে লোকগুলো আমার বাগিনাকে মেরেছে, আমার বোনকে করেছে, এই লোকগুলোকে আপনারা অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। কিন্তু আমরা কি দেখলাম, যারা মেরেছে তারা গতকালকে সারা দিন ওই কেন্দ্রের মধ্যে দিব্যি ওপেনলি ঘোরাফেরা করেছে। প্রশাসন কোনো রকম কোনো নেয় নাই। প্রশাসন কি করেছে, আমি যখন 4:30 বাজে আমি যখন সবগুলো থেকে বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন আমার ম্যাজিস্ট্রেট আইন সাহেবের সাথে কথা হয়। তখন ওনারা ওখানে যান নির্বাচনের পরে। আমার কথা হলো, নির্বাচনের সময় আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি, সেটাও পেলাম না। এরপরে আপনারা গিয়ে সেখানে গিয়ে আপনারা জিজ্ঞেস করে আমাকে বরং উল্টা বললেন যে আমরা এখানকে জিজ্ঞেস করেছি, এখানে তো কোনো সমস্যা নেই। আমি তো অভিযোগ দিয়ে গিয়েছি। আমি লাস্ট রিকোয়েস্ট করেছি আমার মোবাইলটা এবং আমাদের যে টাকা এবং চশমা নেওয়া হচ্ছে এটা আমাকে উদ্ধার করে দেন। যখন ওনারা কোনো উদ্ধারের কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমরা যখন নিজেরা লোকালি নেওয়ার জন্য আমরা যোগাযোগ করি, আমাদের কাছে সেটা 50,000 টাকা মতো আমাদের চাওয়া হয় মোবাইলের জন্য। আজকে আপনারা জানেন আমি একজন সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম, আবার এই বাংলাদেশের একজন মানে সিআইপিও। আমি যদি একজন এরকম হয়ে আমি যদি একটা লোক রিকোয়েস্ট করার পরও তার কোনো প্রতিকার না পাই, আমার আজকে আশা যে আমার জনগণের কি অবস্থা হবে। যে পরিবর্তনের ডাক আমরা দিয়েছি, 54 বছর পরে একটা শিষ্টাচার এবং পরিশুদ্ধ একটা রাজনীতি হবে, যেখানে আমরা কোনো রকম ঝামেলার সম্মুখীন হব না, সেখানে প্রশাসনের সহযোগিতা তো পাই নাই, বরং এখন পর্যন্ত হয়রানি হচ্ছে। তো এই জিনিসগুলো ওনাকে বললাম এখনো যে আপনি আমার মোবাইলটা উদ্ধার করে দেন, এবং আপনারা কি অ্যাকশন নিয়েছেন আমাকে একটু রেফারেন্স নাম্বার, আপনারা যেটা নথিভুক্ত এখনো আমাকে নথিভুক্ত করেছেন, এটা কনফার্মেশন আমি এখনো পাই না, ওনাকে এইমাত্র বলেছিলাম। তো যাই হোক, আপনাদের মাধ্যমে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আমার সাধারণ জনগণের অবস্থা কি হবে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছি? আমরা কি এই নতুন রাজনীতি এভাবে চেয়েছি? নতুন প্রজন্মকে এই রাজনীতি চায়? আর নতুন প্রজন্মকে আমাদেরকে একটা সুন্দর পরিশুদ্ধ রাজনীতি দেখাতে হবে, না হলে মানুষের যে আশা, যে আকাঙ্ক্ষা, সেটা রয়েই যাবে। যে দুঃখ কান্না, সাধারণ মানুষের যে কান্না, সে কান্নাটা থেকেই যাবে। একটা দাবি যে আমাদের যে আক্রমণ করা হয়েছে, এই আক্রমণে যে আমরা থানায় যে জিডি করেছি, এই জিডি অনুযায়ী সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করা হোক এবং আইনানুগ ব্যবস্থা অনুযায়ী করে এর শাস্তির ব্যবস্থা করা হোক। সেকেন্ডলি, আমি প্রশাসনকে এও জানিয়েছি সহ ওই আপনার প্রমাণ সহ আমাকে ইলেকশন থেকে গতকালকে দূরে রাখা হয়েছে। কারণ একদিকে বিএনপি ওনারা বলেছে আমি ওনাদেরকে সমর্থন দিয়ে আমি ইলেকশন থেকে সরে গেছি, আবার একদিকে জামাত ইসলাম ওনারা বলছে আমি ওনাদেরকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে গেছি। একাধিক দায়িত্বশীলের ফেসবুক থেকে এটা প্রচার করা হয়েছে, আমি জানিয়েছি, কিন্তু এটা কোনো প্রতিকার পাই নাই। দুর্ভাগ্যজনক, আমি গতকালকে কয়েকটা সেন্টার আপনাদেরকে বলেছি, আমি লাস্টে যখন এইখানে আমার সামনে যে 5 নম্বর ওয়ার্ডে সোনাইমুড়ি 5 নম্বর ওয়ার্ডে যখন ঢুকি, আমাকে একজন এখানে পুলিশ এজেন্ট আমাকে বলে আপনি তো নির্বাচন থেকে সরে গেছেন, আসলেন কেন? আমি তো অবাক। কারণ আমি তখন বুঝতে পারলাম যে আমাকে সূক্ষ্মভাবে এবং আপনার আরেকটা ফেসবুকের মধ্যে আপনারা দায়িত্বশীল একজনের ফেসবুকে বলা হয়েছে যে বিএনপি জামাত ভাই ভাই, তার মানে ওনার দুইজনে আমাকে ইলেকশন থেকে সেপারেট রাখার জন্য যা ইলেকশন ইঞ্জিনিয়ারিং তাই করছে। ওনাদের কোনো ভোটে সমস্যা হয় নাই। আমার একটা ভোট কেন্দ্রে 300 ভোট গণনা করার পরে আমাকে বলছে যে বান্ডুল দিয়ে বলছে আর গণনা করা হবে না, আপনি এত ভোট পাইছেন। আমি তাদেরকে এখানে নিয়ে আসছি। আরেকটা কেন্দ্রে আমার আরেকজনকে আক্রমণ, তাকে মারা হয়েছে, তাকেও নিয়ে আসছি এখানে। এইভাবে গতকালকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, আমি এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এই তদন্ত সাপেক্ষে যদি আরেকটু রি-ইলেকশনের জন্য ব্যবস্থা নেওয়া দরকার হয়, আমি ইলেকশন কমিশনকে বলবো আপনারা এই তদন্ত করে সুন্দরভাবে আরেকটা ইলেকশন দেন, যেটা জাতি চায়। কারণ একটা লোককে, একটা সংগঠনকে, একটা প্রতীককে আপনি সুষ্ঠু ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা ছিল গত 54 বছর। এই ইলেকশনে মানুষ এটা আশা করে নাই। আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আর এই আপনার প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে, আপনারা এই সুষ্ঠু তদন্ত করে এখানে নতুন একটা ইলেকশন দিয়ে তারপরে এখানকার যিনি জনপ্রতিনিধি হবেন তাকে ঘোষণা করেন, না হলে এই ইলেকশন মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ। আমি এরকম প্রপাগান্ডা করে আমাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে
বাধাগ্রস্ত করে ইলেকশন থেকে আমাকে দূরে রাখা, এই সূক্ষ্ম চক্রান্ত ইনশাল্লাহ এই জনগণ মেনে নেবে না ইনশাল্লাহ। আমরা সুষ্ঠু তদন্ত করে আগামী 12 ঘন্টার মধ্যে আমি আপনাদের দিক থেকে আপনাদের মাধ্যমে এই ইলেকশন কমিশন থেকে একটা সদুত্তর আনসার চাই। যদি না হয় আমরা ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে আমরা এখানে আমরা আমাদের দাবি আদায় করব ইনশাল্লাহ। ধন্যবাদ।